নমস্কার, বৃষ্টি স্নাত শুভ সন্ধ্যা আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই। আজকে খুব ভালো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এবং কলকাতার যা রাস্তাঘাটের পরিস্থিতি, জল নিকাশির যা সমস্যা এবং যা সিস্টেম, কোমর সমান জল জমে গেছে রাস্তাঘাটে, গাড়ি ঘোড়া জ্যাম সৃষ্টি হয়েছে, অফিস ফেরত সাধারণ যাত্রীরা, মানুষজনরা বাড়ি ফিরবেন কি করে, খুব দুর্ভোগের মধ্যে পড়েছেন। এটা তো আমাদের নিত্য নতুন পরিস্থিতি, সবকিছুই ওই এসআইআর, ওই একই ব্যাপার, স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন, সেটা উথাল পাতাল। আবার প্রধানমন্ত্রী দপ্তর মানে কেন্দ্রীয় সরকার আবার ওই 30 দিনের বেশি কোনো নেতা মন্ত্রী, প্রশাসনিক শীর্ষ নেতা নেত্রীরা, সে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, যদি 30 দিনের বেশি জেলে থাকে তার পদও চলে যাবে এবং 5 বছরের জন্য জেল হাজতবাস হওয়ার মতো এরকম একটা কি আইন বিল পাস করার চেষ্টা, বিল এনেছে আর কি সংসদে। সে নিয়ে তো মাথা ব্যথা হয়ে গেছে বিরোধী পক্ষে। এদিকে ভুয়ো ভোটার, এদিকে রোহিঙ্গা বাংলাদেশি, এদিকে মৃত ভোটার এসে ভোট দিয়ে গেছে এত বছর ধরে, দিব্যি জালি ভোট দিয়ে আমরা ক্ষমতা ভোগ করেছি, এখন কি হবে? এসব নানান উথাল পাথাল দেশ। তার মধ্যে আমি আপনাদের একটা খুব ভালো খবর দিই। এগুলো নিত্য নতুন, কারণ আমাদের জন্ম ভারতবর্ষে, অনেকেরই আবার পশ্চিমবঙ্গে, ছোটবেলা থেকে দেখে আসছে এরকম। এটা নতুন কিছু নয়, এটা 70 দশক থেকে এখন এই 2020 শতাব্দীতেও আমরা দেখছি এগুলো হবেই। 2 নম্বরই নানা রকম দুর্বৃত্তমূলক অসামাজিক কার্যকলাপ এগুলো থাকবে, এ নিয়ে চিন্তার কিছু নেই। তো তারই মধ্যে একটা কথা বলি, যে রাষ্ট্রনেতারা মানে ধরুন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোনো দেশে, তারা যদি কোনো দেশে সফরে যায়, ভাবতে পারেন যে তাদের সিকিউরিটি সার্ভিসের লোকেরা, সিকিউরিটি সার্ভিস নিয়োজিত লোকেরা সেই নেতার বা নেত্রীর মল মূত্র থুতু কফ ব্রিফকেসের মধ্যে বিদেশ সফর করাকালীন বিদেশ সফর থেকে বয়ে বয়ে নিয়ে আসবে নিজের দেশে। এগুলো ভাবতে পারেন সম্ভব? এইরকম একটা তাজ্জব কিছু ঘটনা ব্যাপার, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ভাবলাম যে শেয়ার করার দরকার, শেয়ার করি। কি আশ্চর্যজনক, বিদেশে বাহ্যে পুপকেস। আমি আপনাদেরকে ব্যাপারটা একটু জানাই, মানে আমিও জানলাম যখন, তো আমার খুব মজা লাগলো ব্যাপারটা, এটা জানানোর দরকার ভাবলাম আপনাদের সবকিছু আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আশা করি সকালেই সারাটা দিন ভালো গেছে, ভালো আছেন এখন পর্যন্ত, আর এটি আমার শুভকামনা থাকবে। সময়টা 2023-এর অক্টোবর মাস। ইউক্রেনের সঙ্গে তুলকালাম যুদ্ধ চলছে রাশিয়ার, আর তারই মধ্যে বেজিং সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটা মিটিং ছেড়ে পুতিন যখন বেরোচ্ছেন, তখন দুধে কয়েকজন রাশিয়ান নেভি অফিসারকে দেখা গিয়েছিল প্রেসিডেন্টকে কার্যত ছায়ার মতো ঘিরে রয়েছেন। স্বাভাবিক কথা, আমাদের প্রধানমন্ত্রী গেল, তার সিকিউরিটি তাকে ঘিরে রাখে। কিন্তু তার মধ্যে কিছু কিছু অত্যাশ্চর্য জিনিস আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। শেয়ার করাটা খুব দরকার, ভাবলাম তো শেয়ার করলে ভালো লাগবে। এগুলো একটা অত্যাশ্চর্য জিনিস, আমারও জানা ছিল না, আপনাদের আসলে অনেকেরই এটা জানা নেই, যে প্রেসিডেন্টের সঙ্গে তাল মিলিয়ে গড়গড় করে হাঁটছেন এই নেভি অফিসাররা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম শক্তিধর দেশের একজন সুপ্রিমো।
প্রত্যেকেই হাতে মিসকালো ব্রিফকেস। কেসটা কি? ব্রিফকেসে জুম করে রাইটার্স দাবি করছে, রয়টার ইন্টারন্যাশনাল একজন বিখ্যাত সংবাদ সংস্থা, সেই রয়টার দাবি করছে, মানে সেই সময় দাবি করেছিল আর কি, যে ওগুলো আসলে নিউক্লিয়ার ব্রিফকেস। আরে হোয়াট ইজ নিউক্লিয়ার? পুতিন বিদেশ সফরে গেলেই নাকি নেভি অফিসাররা সেগুলি সঙ্গে করে নিয়ে যান। উদ্দেশ্য একটাই, প্রয়োজন পড়লেই যাতে নিউক্লিয়ার মিসাইল লক্ষ্য করতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরে বাপরে, ওটা মারাত্মক ঘটনা, মারাত্মক ব্যাপার। আর মানে ওই নিউক্লিয়ার মিসাইলটা লঞ্চ করতে পারবেন প্রেসিডেন্ট, বিদেশে কিছু বিপদে পড়েন। এই ধরনের একটা খবর দাবি করেছিল ইন্টারন্যাশনাল একদম বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার। আর অ্যাসিল্টিমেট, মানে যাকে বলে আলটিমেট বোতাম, সে আলটিমেট বোতাম যে তাকেই টিপতে হবে, মানে প্রেসিডেন্টকে টিপতে হবে। ব্যাপারটা নিশ্চিত করেন ক্রেমলিনের একটি সূত্র। তখনই বলেছিলেন যে কিছু ব্রিফকেস আর সুটকেস ছাড়া মিস্টার প্রেসিডেন্টের বিদেশ সফরের কথা নাকি ভাবাই যায়। সুটকেসের সঙ্গে থাকে নাকি পুতিনের অন্য কোনো কাজে লাগে। এই সুটকেসগুলো কালো রঙের, এটা স্বাভাবিক কথা। যে দেশে যান সেই দেশের মানুষজন বা অন্যান্য অধিকর্তার মধ্যে, মানে সেই দেশের ক্ষমতা যারা থাকেন, সরকারের ব্যবস্থা যারা থাকেন, তারাও ভাবে এই ব্রিফকেসগুলো কি অন্য কোনো রাষ্ট্রনেতারা তো বিদেশ সফরে গেলে এরকম ধরনের কালো ব্রিফকেস নিয়ে যান না। আমাদের প্রধানমন্ত্রী উনি গেছেন বলে তো আমরা কখনো দেখিনি বা শুনিনি। সুটকেসও সঙ্গে থাকে নাকি পুতিনের, এই সুটকেসও নাকি সঙ্গে, এই সুটকেসগুলো পুতিনের সঙ্গে থাকে। আর অন্য কোনো কাজে লাগে সেবার কিছুই খোলসা করেননি ক্রেমলিন। ক্রেমলিন মানে রাশিয়ার প্রধানমন্ত্রী দপ্তর। গত শুক্রবার পুতিনের আলাস্কা সফরের পরে, মানে ক্রেমলিন রাশিয়ার প্রভাব প্রতিশালী শক্তিধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইনভাইট করেছেন আলাস্কার সামরিক একটা কেন্দ্রে। আমেরিকার প্রেসিডেন্ট, আরেকটা শক্তিশালী দেশ বিশ্বের, তিনি ওই আলোচনার জন্য ডেকেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা থামাতে হবে, সেই যুদ্ধটা থামানোর জন্য, বন্ধ করার জন্য একটা আলোচনায় বসতে চেয়েছিলেন। এবং তখন পুতিন গিয়েছিলেন ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তার আমন্ত্রণে। তো ওই আলাস্কা সফরের পরে আচমকা উঠে এলো সেই সুটকেস রহস্য। একাধিক মিডিয়ায় দাবি যে পুতিনের ছায়াসঙ্গী হয়ে প্রায় নিঃসাড়ে ওরা বিশেষ সুটকেস নিয়ে গিয়েছিলেন আলাস্কায়। ওরা মানে কারা? নেভি অফিসাররা নন, পুতিনের মানে খাস বডিগার্ড, ফেডারেল গার্ড সার্ভিসেসের কর্মীরা। খালি সুটকেস ভর্তি করে তারা ফিরে যাওয়ার পরে জানা গেল ওটা আসলে ছিল পুপ সুটকেস। আরে বাপ, পুপ সুটকেসটা আবার কি? হোয়াট ইজ দিস? সুটকেসটা গেছে খালি, আর এসেছে সুটকেসগুলো একাধিক সুটকেস, ভর্তি সুটকেস। এটা নিয়ে একটা রহস্য। এতদিন ব্যাপারটা মানে এই রহস্যটা এতদিন উন্মোচন হয়নি। ব্যাপারটা কি? তো
যাতে করে রাশিয়ার প্রেসিডেন্টের থুতু থেকে মল মূত্র যাবতীয় শারীরিক বর্জ্য ফেরত নিয়ে যাওয়া হয় মস্কোতে ওই সুটকেসগুলোতে। কি আজব ব্যাপার! কত পয়সা, কত টাকা খরচা হয় জনসাধারণের। এগুলো করার মানে কি? থাকেন তো ভালো জায়গায়, রাষ্ট্রনেতা বলে কথা, তার মলমূত্র, তার থুতু, কফ, শারীরিক বর্জ্য, সেই জন্য তার সুটকেস বয়ে নিয়ে যেতে হবে এবং সেগুলো আবার বয়ে নিয়ে আসে তার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের লোকেরা। তার কারণ হচ্ছে যাতে তার শারীরিক রোগ ব্যাধি যে দেশে গেছেন সেই দেশের লোকেরা বা ডাক্তাররা বা সরকার যেন তদন্ত করে জানতে না পারে যে তিনি কোনো ব্যাধিতে আক্রান্ত কিনা, তাতে কি হয়েছে। এগুলো ভ্লাদিমির পুতিনের একটা প্যানিক। আর শোনা গেছে ওই দক্ষিণ কোরিয়ারও যে রাষ্ট্রপ্রধান, ওই দক্ষিণ কোরিয়া না, উত্তর কোরিয়ার যে একদম একনায়কতন্ত্র শাসকের মোটেই উনি ভালো নন, খুব নিষ্ঠুর প্রকৃতি। সেই উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উনও নাকি বিদেশে গেলে এরকম সুটকেসগুলো বয়ে নিয়ে যান তার শারীরিক বর্জ্য পদার্থগুলো বয়ে আনার জন্য। এগুলো একটা অবাক ব্যাপার, এগুলো ঘটে। তো রাষ্ট্রনেতারা থাকলে যা হয় আর কি, ক্ষমতা থাকলে যাবে তো এইসব খরচাপত্তি আনা নেওয়া সবই তো সরকারের পয়সা, সেই দেশের নাগরিকদের ট্যাক্সের পয়সা, গায়ে লাগার কথা নয়। আর কিন্তু কেন এরকম হয়, কেন করেন ওরা এরকম? কি এমন সম্পদ যে সেটা আলাস্কায় ফেলে আসা গেল না, সেই বর্জ্য পদার্থগুলো, মানে শারীরিক বর্জ্য পদার্থগুলো ভ্লাদিমির পুতিনের মলমূত্র, কফ, থুতু আর যাবতীয়। তো ওয়াকি মহলের দাবি যে পুতিনের এটা বড় বড় একটা নাকি অভ্যেস। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে গুপ্ত শত্রুর হামলা থেকে বাঁচতে নিজের স্বাস্থ্যের কোনো খবরই নাকি বিদেশি শত্রুর হাতে, মানে বিদেশি শত্রুর হাতে তুলে দিতে চান না ভ্লাদিমির পুতিন। কি আশ্চর্য! এটা করার কোনো যুক্তি আছে? অসুখ বিসুখ দিয়ে কোনো নেতা থাকতেই পারে, তাতে কোনো দুর্বলতা প্রকাশ পায়? এখন ব্যাপারটা হচ্ছে যে আশ্চর্য লাগে ঠিকই। আমি যখন শুনেছিলাম, খবরটা জেনেছিলাম, তখন আমারও ভাবতে কিছুটা মানে অবাক লেগেছিল আর কি, এরকমও হয়, এরকমও করতে পারে একজন রাষ্ট্রনেতা, সেও বা পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশের অন্যতম একজন রাষ্ট্রনেতা। মামুলি জিনিস নয়, রাষ্ট্রনেতা মামুলি দেশে কম শক্তিশালী বা এলেবেলের দেশে প্রেসিডেন্ট নন উনি, রাশিয়ার প্রেসিডেন্ট। আর একাধিক মিডিয়ার দাবিতে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনও নাকি বিদেশ সফরে গেলে এমনটাই করে থাকেন। উনি আবার আরেক এক কাঠি দর, মানে এক কাঠি উঁচুতে। কিরকম ব্যাপারটা? শোনা যায় চীন ছাড়া কিম কোনো দেশকেই নাকি বিশ্বাস করেন না, তাই দেশ ছাড়লে তার সঙ্গী হয় প্রাইভেট টয়লেট। পুতিনের এত গোপনীয়তার অবশ্য আরো একটা কারণের কথা বলছেন বিশেষজ্ঞরা, তা হলো যে পুতিনের ভগ্ন স্বাস্থ্য নিয়ে লাগাতার জল্পনা। রুশ প্রেসিডেন্টের বয়স এখন প্রায় 72। তার স্বাস্থ্য নিয়ে গত 2-3 বছরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একাধিকবার উদ্বেগজনক দাবি তুলেছে। যেমন গত নভেম্বরে কাজাকিস্তানের এক সাংবাদিক বৈঠকে পুতিনের পা নাকি নড়াচড়া দেখে বলা হয়েছিল যে রুশ প্রেসিডেন্ট সম্ভবত পার্কিনসনের মতো স্নায়বিক রোগে আক্রান্ত। পার্কিনসন্স একটা রোগ তো আছেই নার্ভের, সেখান থেকে আবার স্মৃতিভ্রংশেরও, মতিভ্রমেরও একটা সম্পর্ক আছে।
আর দেখুন, ব্যাপারটা তো বেশ যেটা আমি বলছি যে 2023-এ আবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাতের সময় পুতিনকে অদ্ভুতভাবে কাঁদতে দেখা গিয়েছিল। বেলারুশে কিন্তু রাশিয়ার সামরিক ঘাঁটি আছে, যেমন আমেরিকার কিছু বন্ধু রাষ্ট্রের মধ্যে তাদের সামরিক ঘাঁটি করে রেখেছে যুদ্ধের জন্য। বেলারুশও তাই, একদম ক্লোজ রিলেটেড ফ্রেন্ড রাশিয়া। আর একাধিকবার খবর উঠে গিয়েছে যে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে ভুগছেন ভ্লাদিমির পুতিন। এমনকি আসল পুতিনের ভগ্ন স্বাস্থ্যের কারণেই বাইরে তার বডিটাও ড্যামি যে নাকি প্রকাশ্যে আনা হচ্ছে বলেও লাগাতার দাবি করে আসছে রাশিয়ারই একটি টেলিগ্রাম চ্যানেল। কোনো জল্পনারই জবাব দেননি মস্কো। কিছু রটে তো কিছু তো বটেই, পুরোটা না হলে কিছুটা তো আংশিক সত্যতা থাকতে পারে। আর বরং দিনে দিনে যখন করা হয়েছে প্রেসিডেন্টের মানব বর্জ্যের সিকিউরিটি, আর বলা হচ্ছে যে ওই পপ সুটকেস ছাড়া বিদেশের মাটিতে এক ফোঁটা থুতু নাকি ফেলেন না ভ্লাদিমির পুতিন। দেখুন তো ক্যাসা আজব কি বাত। মহলের দাবি যে বিদেশে গেলে পুতিন যে বর্জ্য ত্যাগ করেন তা অত্যন্ত নিরাপদভাবে প্রথমে স্পেশাল প্লাস্টিক পাউচে সংগ্রহ করা হয় আর পরে তা পুশ করা হয়, মানে রাখা হয় পপ সুটকেস। সেগুলোর নাম হচ্ছে পপ নয়, পুপ সুটকেস। আর এই পুপ সুটকেসে ভরে ফেরত আনা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। যতদিন উনি থাকেন বিদেশ সফরে, ততদিনে তার শারীরিক বর্জ্য পদার্থ ওই পাউচে ভরে ওই সুটকেসে রাখা হয়। কি আজব ঘটনা। আর এর নিরাপত্তার দায়িত্বে থাকেন কে জানেন? ফেডারেল গার্ড সার্ভিসেস কর্মীরা পুতিনের। 2022-এ প্রথমবার পুতিনের পুপ কেস নিয়ে নামজাদা ফরাসি জার্নালিস্ট একটা রিপোর্ট করেছেন, খবর করেছিলেন। আর সেই রিপোর্ট অনুযায়ী 2017 ফ্রান্স সফরে এবং 2019-এ সৌদি সফরের সময় পুতিনের সঙ্গে ছিল ওই বিশেষ কালো সুটকেস, একাধিক সুটকেস। কিন্তু সত্যি কি জৈবিক বর্জ্যের খুঁটিনাটি ব্যাহত হয়ে যাওয়ার নিয়ে এতখানি দুশ্চিন্তার কারণ আছে নাকি? সেটা পুতিনই বলতে পারবেন। আর পুতিন কিমের মতো রাষ্ট্রপ্রধানদের আদতে প্যারানয়েড, একটা প্যানিক, তাদের শারীরিক অসুস্থতা খবর যদি বিদেশ সফররত দেশের সরকার জেনে যায়, তাতে কি আছে? তাতে কি নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে পারে? এর উত্তরটা তো পাওয়া খুব মুশকিল। আর পুতিন কিমের মতো রাষ্ট্রপ্রধানরা আদতে একাধিক মিডিয়া রিপোর্টে কিন্তু বলছে এদের সম্বন্ধে, দুজনের সম্বন্ধে, যে ডার্ক সাইডের নেতার বায়োলজিক্যাল ওয়েস্ট নিয়ে গবেষণা নতুন কিছু নয়। তাতে শারীরিক দুর্বলতা কিংবা রোগ ধরা পড়ে যাওয়ার ভয় যেমন আছে, তেমনি স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানোর ভয় থাকে বলে মত একাংশে। তার জন্য এই দুই রাষ্ট্রপ্রধানের, উত্তর কোরিয়ার এবং রাশিয়ার এই দুই প্রেসিডেন্টের এত সব প্যানিকগত সুটকেস পুপকেস ব্যবস্থাপনা। বর্জ্য গবেষণার ইতিহাসের ট্রেস নাকি রয়েছে 1949 সালেও। 2016 বিবিসির একটি রিপোর্টে দাবি করা হয় যে চীনের কিংবদন্তি চেয়ারম্যান মাও জে দাং 1949-এ যখন 10 দিনের জন্য মস্কোয় গিয়েছিলেন, তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল,
তখন রাশিয়া নয়, গিয়েছিলেন যখন মস্কোতে, তো মস্কো ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী, প্রশাসনিক কেন্দ্র, দপ্তর এবং প্রধান শহর। তো তার জন্য স্পেশাল টয়লেট বসানো হয়েছিল, কারণ সাবেক সোভিয়েত ইউনিয়নের দণ্ডপ্রতাপ প্রাইম মিনিস্টার জোসেফ স্টালিন নাকি বর্জ্য গবেষণা করেই মাওয়ের সাইকোলজিক্যাল প্রোফাইলিং এর বার করার নির্দেশ দিয়েছিলেন। ও এতক্ষণ বোঝা গেল, যার ফলে পুতিনের এই সাবধানতা, মানে সাবধান অবলম্বন। আর সেটা জেনেই বা কি হয়, একজন দেশের রাষ্ট্রপ্রধান যদি একজন দেশের রাষ্ট্রপ্রধান রোগ অসুখ বিসুখ সম্বন্ধে জেনেও থাকে, তাতে তার বা কি লাভ হয়, এ বা কি ক্ষতি হয়, হয়তো জানতেই পারো না তার কোনো এই অসুখ বিসুখ আছে। তবে থাকতেই পারে, মানুষ তো, শরীর তো অসুখ বিসুখে ভরা, শরীর থাকলে তার তো রোগ ব্যাধি থাকবেই। যাক, এগুলো তাদের বড় বড় মাথা, বড় বড় রাষ্ট্রনেতাদের ভাবনা চিন্তা, এগুলো আমি বা আপনাদের মতো আমরা এই ছাপোষারা চিন্তা করে এর উত্তর খুঁজে মনে হয় লাভ কিছু নেই। তাই এই যে প্রোফাইলিংটা বার করে, সাইকোলজিক্যাল যে প্রোফাইলিংটা বার করার নির্দেশ দিয়েছেন তার সিক্রেট পুলিশ বাহিনীকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান, মানে প্রাইম মিনিস্টার জোসেফ স্টালিন, ওই চীনার কিংবদন্তি চেয়ারম্যান তৎকালীন ক্ষমতায় ছিলেন, তার তখনকার চেয়ারম্যান মাও জে দংয়ের, সেই থেকে এই প্যানিকগুলো সৃষ্টি হয়েছে। যাই হোক, পুতিন তাই যা করেন মনে হয় ভেবেচিন্তেই করেন, এমনকি প্রকৃতির ডাকে মলত্যাগও যখন করেন সেটাও বোধহয় খুব ভেবেচিন্তেই করেন। যাই হোক, এটা একটা বেশ ভালো খবর, এটা জানা ছিল না, তাই একটা আপনাদের শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের রাতটা সকলের জন্য ভালো কাটুক, আগামী একটা শুভ দিনের কামনা, শুভেচ্ছা রইল।